এই ঢাকা শহরে আমরা এখন গুলশানে বসে আছি। এই গুলশানের আজকে বারে সবচেয়ে মজা করার একটা নারীও রাতে ঘুমানোর সময় স্বপ্ন দেখে যে সিম্পলি তার বিয়ে হতে হবে তাঁতের শাড়িতে। তার যদি একটা ভালো মানুষ তার সহধর্মী হতো, ভালো হতো। সে যা কিছুই পরে বাইরে বের হোক, তার ওয়ার্ড্রফে সব বিদেশি শাড়ি, দামি কাপড়, কিন্তু তার হৃদয়ের কোথাও যেন একটু হলেও ঘুরপাক খায় প্রতি রাতে যে না, এটার মধ্যে সুখ নেই। আমার সুখ হচ্ছে ওই যে সেই কোথাও কেউ নেই নাটকের, যেমন হচ্ছে মুনা হচ্ছে বাকের ভাইকে বলেছিল যে আমাদের টিনের চালের একটা ঘর হবে, আমরা বৃষ্টির শব্দ শুনবো। তো মানুষ আসলে যতই মানে মানুষ যতই রঙে রঙিন থাক, প্রকৃত অর্থে মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং আদিম একটা প্রাণী। তার মনটা আসলে সত্যি নরম। হয়তোবা সে আজকে রাতে যে সবচেয়ে বড় ডিলটা করলো, অর্থাৎ ঘুষ কিংবা দুর্নীতির সাথে নিজেকে আপোষ করিয়ে টাকাটা আয় করলো, সেই মানুষও রাতে গিয়ে জাস্ট একটু ঘুমানোর জন্য তার আত্মার কাছে সে প্রমিস করে কাল থেকে সব ঠিক করে নেব, আর এসব করবো না, তওবা করব। ইয়া ট্রু। আজকে রাতটা ঘুমাতে দাও। তার বিবেক তাকে বলে কি করে আসলি তুই যেটা করেছিস ঠিক করিসনি, অনেক মানুষের হক মেরেছিস। আমি তো সেই বিবেক, কারণ বিবেক তো কখনো অপবিত্র হয় না, হৃদয়টা তো সবসময় ঠিক থাকে। কারণ হৃদয়টা তো আল্লাহ নিয়ে যাবে একসময়, দেহটা প্রকৃত প্রদত্ত খাঁচা, আত্মাটা হচ্ছে আল্লাহ নিজ হাতে নিয়ে যাবে। তো যেহেতু আল্লাহ আত্মাটা নিয়ে যাবে, সুতরাং আল্লাহ আত্মাকে কখনো অপবিত্র হতে দিবে না। আত্মাটা প্রতি রাতেই তাকে বলবে তুই যেটা করেছিস ঠিক করিসনি। আমি তো সেই মানুষটা, তুই এমন ছিলি না। কিন্তু সে ওই রাতে ঘুমানোর জন্য বলবে প্লিজ আমি আগামীকাল থেকে সব ঠিক করে নেবো, আমি এমন হব না, সব বাদ দিয়ে দেবো। বাট আবার যখন দিনের আলো ফুটবে, সে তখন আবার আগের রূপে ফিরে যাবে। কিন্তু সে প্রতিদিন যুদ্ধ করেই ঘুমাতে যাবে, শুধু একটু ঘুমানোর জন্য। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনার পেজের নামটা চিত্ত মিডিয়া, এবং আমার মনে হয় যে একদম আজকের এই আড্ডা দিয়ে মানে পরিপূর্ণ হয়ে গেল, নামটা আসলে পারফেক্টই হয়েছে। জুয়েল ভাই, আমার জায়গা থেকে শুধুই গুড উইশ, আর কিছু বলার নাই, এবং আপনি অনেক দিন কাজ করবেন আমাদের জন্য। আমার আজকের এখানে আসাটা আমি সার্থক মনে করছি, কারণ আমার সামনে আপনি বসে আছেন। আমি সম্মানিত, আমি আসলে অত বড় কিছু নই, বাট আপনি মনে করছেন সেজন্য আমি সম্মানিত। আমি যখন এই জগতে ঢুকিনি তখন আমি আপনাকে দেখতাম, আমার মনে হতো যে এই মানুষটার সাথে আমার আপনি খুব দ্রুত আমাকে ছাড়িয়ে যাবেন, আমি আপনাকে এটা বলবো। আমি আজ পর্যন্ত কাউকে এটা বলিনি, এবং আমাকে ছাড়িয়ে যাবেন ফ্যান ফলোয়ারের দিক থেকেও, কারণ আপনার যে গ্রোথ, আমার 9.3 বোধহয় এখন, আপনি 10 মাসে এসছেন 2.4-এ। সংখ্যার দিক থেকে আমি বলছি, এবং মানের দিক থেকেও আপনি অসাধারণ কন্টেন্ট করছেন। আমার সর্বশেষ একটাই কথা, যারা কন্টেন্ট তৈরি করে, আমি জাস্ট সবার উদ্দেশ্যে আমি জ্ঞান দেওয়ার কেউ না, একেবারে করজোরে ক্ষমা চাচ্ছি, আমি অতটা বুঝি না, জানি না, শুধু এটুকুই বলবো যে আপনার কন্টেন্ট যেন আপনার গাল খোটার নাম না হয়। ভালো কন্টেন্ট প্রকৃতি নিয়ে কাজ করতেই হবে এমনটি না, মানুষের জীবনের অনেক গল্প আছে, ভালো কিছু করার চেষ্টা করেন। মানে কন্টেন্ট গালির নাম না হোক, কন্টেন্ট দেখে আপনি কমেন্ট বক্সে ঢুকতে আপনার মন চাইছে না, আপনার কন্টেন্টের কমেন্টে আপনি ঢুকতে পারছেন না, প্লিজ এই কন্টেন্ট না হোক, এটা করে না। আপনি একেবারে শির উন্নত করে আপনার কমেন্ট বক্সে একটু ঘুরে আসেন, কে কী করলো, কে কী বললো, ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। এবং সিরিয়াসলি বলছি যে পৃথিবীতে যা চিরন্তন, যা সত্য, যার মধ্যে নির্যাস, সেটাই টিকে থাকে। এই পৃথিবীতে সেলিব্রিটি এই শব্দের চেয়ে ভুল শব্দ আর একটিও নেই, কারণ পৃথিবীর প্রত্যেকটি মানুষ সেলিব্রিটি। একজন রিক্সা চালক, সে তার ফ্যামিলির সেলিব্রিটি। একজন ভ্যান চালক, সে সেলিব্রিটি। যে ইটভাটায় কাজ করছে, সেও সেলিব্রিটি, কারণ সে তার ওয়াইফের কাছে হিরো। ক্যামেরার পেছনে যে ভাই বসে আছে, হি ইজ অলসো সেলিব্রিটি। তো সেলিব্রিটি শব্দটার কোনো একক অর্থ নেই, এই একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যদি মানুষকে ভালো না বাসতে পারি, মানুষকে স্টাডি না করতে পারি, মানুষের জীবনের গল্পটা তুলে আনতে না পারি, তাহলে সেই স্ক্রিনে আপনি কখনোই কিছু আর ধরে রাখতে পারবেন না। আপনাকে অবশ্যই ওই তানভীর মোকাম্মেল স্যারের মতো, ওই যমুনার মতো কন্টেন্ট বানাতে হবে। দিনের সবটা সময় প্রকৃতির নানা রঙের নিচেকে রাঙাই, তার সাথে জীবনের গল্পের সব মিল আছে, প্রতিটা গাছ জীবনের প্রতিচ্ছবি।
প্রত্যেকটা প্রাণীর সাথে জীবনের খুব মিল আছে। একটি পাখি প্রতিদিন সকালে খালি পেটে বের হয়, পেট ভরে ফিরে আসে, অথচ আমি আপনি জানি না আমাদের কতটুকু লাগবে। আমাদের জানা উচিত, বেশি লাগে না তো। যে ভালো ঘুমাতে চাই তার জন্য ছোট্ট কথা, প্লিজ মিথ্যা বললেন না, আপনার ঘুম কেউ নেবে না। শুধুমাত্র আপনি ঘুম কিনতে চান, স্লিপিং পিলের টাকাটা অন্য কাউকে দিয়ে দেন, দেখবেন আপনি এমন সুন্দর ঘুমাচ্ছেন ভাবনার বাইরে। আপনি শুধু কাউকে মিস ইনফরমেশন দিয়ে না, এইগুলোই আপনার স্লিপিং পিল। অসাধারণ, অনেক অনেক শুভকামনা জুয়েল ভাই, আপনি অনেক ভালো থাকেন। শেষ করি আমরা, এবং অনেক আপনি ধন্যবাদ। আপনি আরামসে এবং আপনি নিরাপদে আপনার ঝিনাইদহে ফিরে যাবেন, এই দোয়া থাকলো। আপনি দোয়া করেন আমি যেন কখনো অর্থের কাছে হেরে না যাই, আপনি হারবেন না। আমি যেন কখনো অসৎ না হয়ে উঠি, অর্থের কাছে না হেরে যাই, এবং আপনি আমার প্রিয় মানুষ, প্রিয় মানুষ আমি দোয়া আমাকে এনলাইটেন আল্লাহ কবুল আপনার করে। দ্বারা, আপনার এনলাইটেন। আজকের এই আড্ডাটা আমার মনে থাকবে। আমাকে আড্ডা মনে রাখা খুব মুশকিল, বাট আপনি আমার মাথায় থাকবেন। হ্যাঁ, এবং আপনার জন্য অনেক অনেক দোয়া। থ্যাংক ইউ। দর্শক, আমরা শেষ করছি আজকের এই আয়োজন। যারা এতক্ষণ পুরোটুকু দেখেছেন, আমার মনে হয় তাদের ভেতরের যে অনুভূতিটুকু হয়েছে, সেই অনুভূতিটুকু নিয়ে আমরা যেন আমাদের নিজের মানুষটাকে খুঁজি। এই নিজের মানুষটা সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি সেট করেই পাঠিয়েছেন। আমরা যেন নিজের মানুষ হয়ে ওঠার চেষ্টাটুকু করি, তাহলে আমরা পৃথিবীকে কিছু দিতে পারবো, এবং সেটা সবচেয়ে সুন্দরভাবে দিতে পারবো। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।